আজ 4 ফেব্রুয়ারি এই মুহূর্তের পাওয়া 4টি গুরুত্বপূর্ণ খবর হলো। বুধবার সুপ্রিম কোর্টে এশিয়া সংক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনানি শুরু হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে। প্রধান বিচারপতির 1 নম্বর কোর্টে 37 নম্বর শুনানি শুরু হয় এই মামলায়। শুনানিতে অংশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিচারের বাণী কাঁদছে। আমি নির্বাচন কমিশনের কাছে 6টি চিঠি দিয়েছি, কিন্তু আমায় তার কোনো উত্তর দেওয়া হয়নি। প্রধান বিচারপতির কাছে অনুমতি নিয়ে এসআইআর প্রক্রিয়া প্রসঙ্গে মমতা বলেন, রাজ্যে 100 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভাবতে পারেন বাংলাকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে, কেন আসামে করা হয়নি? এর আগে মুখ্যমন্ত্রী একাধিকবার এসআইআর প্রক্রিয়াকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন। তৃণমূলের অভিযোগ, এসআইআর এর কাজ পক্ষপাতদুষ্ট, স্বেচ্ছাচারী, বৈষম্যমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, গত সোমবার বিকেল 5:30 নাগাদ নির্বাচন সদন থেকে বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্য নির্বাচন কমিশনার তাদের প্রশ্নের জবাব দেননি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাদের অপমান করেছেন বলে দাবি করেছেন তিনি। সুপ্রিম কোর্টে মাইক্রো অবজারভারদের প্রসঙ্গে নির্বাচন কমিশনের দাবি, এসআইআর এর কাজের জন্য রাজ্য প্রশাসনের তরফে নিচু তলার আধিকারিকদের নিযুক্ত করা হয়েছে। আদালতের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আছে সেগুলি যেন বাদ না যায়। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর মামলা শুনানিতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করলেন তিনি নিজে। দেশের শীর্ষ আদালতে লজিক্যাল ডিসক্রিপেন্সি, ভোটারদের বাদ দেওয়া, মাইক্রো অবজারভারদের নিয়োগ নিয়ে সওয়াল করেন তিনি। সঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার আবেদন জানান। সম্ভবত তিনি দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে সওয়াল করার নজির গড়লেন। বুধবার শুনানি শেষে নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নোটিশ পাঠালো আদালত। আগামী সোমবার 9 ফেব্রুয়ারি ফের এই মামলা শুনানি। বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এসআইআর সংক্রান্ত 3টি মামলা শুনানি হয়। তার মধ্যে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন মমতা নিজে। আরেকটি মামলা ছিল কবি জয় গোস্বামীর। এই মামলায় নির্বাচন কমিশনকে হলফনামা জমা দিতে নির্দেশ দিল প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ। বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ আধিকারিক থাকলে আর মাইক্রো অবজারভারদের প্রয়োজন হবে না। তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের আধিকারিকদের সংবেদনশীল হতে বলুন। 26 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সমস্ত রাজনৈতিক দল। বিজেপিও নিজের মতো করে সভা মিছিল করছেন। বারবার বঙ্গ সফরে আসছেন মোদী শাহ। সূত্রের খবর, চলতি মাসে ফের বাংলায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতেই প্রশ্ন উঠছে, তবে কি বঙ্গ ব্রিগেডের উপর আস্থা হারিয়েছে শীর্ষ নেতৃত্ব? সেই কারণেই কি এত অল্প সময়ের ব্যবধানে বাংলায় আসছেন শাহ? জানুয়ারি 30 তারিখে কলকাতায় এসেছিলেন অমিত শাহ। রাতে হোটেলে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ সুকান্ত মজুমদার। পরের দিন ব্যারাকপুরে কর্মী সম্মেলন করেন তিনি। কয়েকদিনের ব্যবধানে ফের বঙ্গ সফরে আসছেন শাহ। জানা যাচ্ছে 18 ফেব্রুয়ারি 2 দিনের জন্য বঙ্গ সফরে আসবেন তিনি। তবে শোনা যাচ্ছে উচ্চ মাধ্যমিক থাকায় ওই সময় কোনো সভা করবেন না শাহ। 26 রণকৌশল নিয়ে বঙ্গ ব্রিগেডের সঙ্গে বৈঠক করবেন তিনি। বছর শুরু হতে না হতে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে শাসক বিরোধী শিবির। প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলের জনসভা, জনসংযোগ কর্মসূচি চলছে। এবার তৃণমূলের হাত থেকে বাংলার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে সক্রিয়তা বাড়িয়েছে গেরুয়া ব্রিগেডও। গতকাল দিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এসআইআর এর নাম বিভ্রাটে হয়রানির শিকার হচ্ছেন অনেকে। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলায় সেই বিষয়টি রয়েছে। তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তার কথাই উঠে এলে এআই যোগের বিষয়টিও। বুধবার মামলার শুনানিতে ছিল শীর্ষ আদালত। সেই শুনানিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সওয়ালও করেছেন। সেই সময় প্রধান বিচারপতি মমতার উদ্দেশ্যে বলেন, আপনার পিটিশনে কিছু বিষয়ের কথা উল্লেখ করেছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই এই বিষয়টি উত্থাপন করার জন্য যে স্থানীয় ভাষায় অন্য কিছু সমস্যা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সমস্যা হচ্ছে। এখন আমরা কিছু একটা উপায় বার করব। প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণের আগেই নাম বিভ্রাটের বিষয়টি নিয়ে সওয়াল করেছিলেন মমতার আইনজীবী শ্যাম দেওয়ানো। তিনি বলেছিলেন, কারো পদবি গাঙ্গুলি, কারো পদবি চ্যাটার্জি। 2002 সালের ভোটার তালিকা বাংলায় রয়েছে, ইংরেজি তর্জমায় বানান বদলে গিয়েছে। তাই এই বিভ্রাটকে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় রাখা যায় না। তার প্রেক্ষিতেই প্রধান বিচারপতি কান্ত এআই যোগের কথা জানিয়ে বলেছেন, এই বিষয়টি মাথায় রেখেই বলছি, কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়।